আজ আমি আলু বেগুন দিয়ে ডিমওয়ালা ট্যাংরা মাছ রান্না করব। খুবই অসাধারণ স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে বেছে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। হ্যাঁ, নতুন আর একটা ভিডিও বানাতে আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা মশলা। আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এতে করে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় যদি আধা ঘন্টা 1 ঘন্টার মতো গুলিয়ে রাখা যায় মশলাটাকে। এভাবে মশলা গুলিয়ে রেখে রান্না করলে খুবই স্বাদ হয় রান্নাটা। এখন আমি ওই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। এখানে 2টো আলু আমি লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। এখানে একটু পানি দিয়ে দিব, যেহেতু পানিটা শুকিয়ে গেছে, তাই একটু পানি দিয়ে আলুটাকে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন আলুটাকে কষিয়ে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি, যেন আলুর সাথে ম্যাচিং হয় সেভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো। এটা একটা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার মনে হয়েছে যে একটু টমেটো দিলে ভালো লাগবে, তাই দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে দেখেন বড় ট্যাংরা আছে, দেশি বড় ট্যাংরা। সব কটা মাছের ডিম আছে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিটার সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে ঝোল দিয়ে দেব। একটু সবজিটার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দেব। আর খেতে অসম্ভব মজা হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল খেতে। আর যেহেতু এটা দেশি ট্যাংরা মাছ, এই মাছটা তো এমনিতেই খেতে অনেক মজা, আর এভাবে রান্না করলে তো অনেক মজা হয় খেতে। আমি আর একটুখানি ঝোল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখতেছেন। আর যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। এখন আমি এখানে কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব। না, রান্না প্রায় শেষ, তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। রান্নাটা শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটা অফ করে দেব। কমেন্টে বলবেন কেমন হয়েছে। দেখুন কালারটাই কিন্তু বলে দিচ্ছে রান্নাটা কেমন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।